हेलो फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি সুজির উত্তপ্পম রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো চলুন স্টার্ট করা যাক। তো সুজির এই উত্তপ্পম রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো সুজি। আর এই 1.5 কাপ সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি টক দই। দুটো ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। এটা এবার ভালো করে মিক্স করে নিতে হবে। তো এটা আমি আর একটু অল্প জল অ্যাড করেছি, হাফ কাপের একটু কম। তো এটাও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন, এটা আমার মিক্স হয়ে গেছে। আর এটা আমি 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন সরষে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। এখানে আমি একটা মিডিয়াম স্মল সাইজ পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এটা হালকা করে ভাজার পরে আমি দিয়ে দেবো গাজর আর ক্যাপসিকাম। এটাকেও 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি টমেটো। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। দেওয়ার পরে এটা হালকা করে ভেজে নেব। তো দেখুন, আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই সুজির মধ্যে যে ভেজিটেবলটা ভেজেছিলাম সেটা অ্যাড করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এটা ভালো করে মিক্স করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এখানে আমি একটা কাঁচা লঙ্কার এক টুকরো আদাকে পেস্ট করে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নিলাম। নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো। এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। এখানে আমি নিয়েছি হাফ টিস্পুন বেকিং সোডা, আর তাতে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে হাফ টিস্পুন বেকিং সোডার মধ্যে 1 টিস্পুন লেবুর রস দিয়েছি। এটাকে জাস্ট ভালো করে মিক্স করে নেব। তো দেখুন, আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার তাওয়াতে তেল দিয়ে দেব 1 টিস্পুন। তেলটাকে ব্রাশ করে নিতে হবে চতুর্দিক চারিদিকে। ব্যাটারটাকে এইভাবে দেওয়ার পরে এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা আস্তে রাখতে হবে। 4 থেকে 5 মিনিট ঢাকার পরে আমি দেখুন হয়ে গেছে। এটাকে একটু উল্টে দেব। দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবো। তো আমার রেডি হয়ে যাচ্ছে সুজির উত্তপ্পম। তো দেখুন, সুজির উত্তপ্পমগুলো কত সুন্দর জালিদার হয়েছে। এইভাবে আমি বাকি উত্তপ্পমগুলোকে বানিয়ে নিচ্ছি।
তো আমার সব বানানো হয়ে গেছে সুজির উত্তপ্পম, দেখুন। তো এটা সস আর গ্রিন চাটনি দিয়ে সার্ভ করবেন, ভালো লাগবে। তো দেখুন উত্তপ্পমগুলো কত সফট হয়েছে। এগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইবার করবেন।